রোববার কর্মদিবসের শুরু থেকেই ব্যস্ততা জাতীয় ঐক্যমত্য সংস্কার কমিশনের কার্যালয়ে। সংস্কার প্রস্তাবের সুপারিশ নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দিনের মতো সংলাপ হয় এদিন। দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদের নেতৃত্বে আসে ৩ সদস্যের প্রতিনিধি দল। মতামত জমা দেন কমিশন প্রধানের কাছে। এরপর গণমাধ্যমের মুখোমুখি হন তারা। সংবিধানের সংশোধনী সহ ২৪ এবং ৭১কে একই কাতারে রাখা সমীচীন নয় বলে মন্তব্য করেন সালাহ উদ্দিন আহমেদ। এক নম্বরে বলতে চাই, তাদের স্প্রেডশিটে ২০টি মতো প্রস্তাবনা ছিল, সুপারিশ ছিল। ২০টার মধ্যে আমরা ১১টাতে সরাসরি একমত, আর ৭টা কি ৮টাতে আমরা মন্তব্য সহ নীতিগতভাবে একমত। এর বাইরেও নির্বাচন কমিশনের থেকে জাতীয় পরিচয়পত্র না রাখলে সেটা নির্বাচন কমিশনের স্বাধীনতার উপর হস্তক্ষেপ হবে বলে মন্তব্য করেন তিনি। সঙ্গে গণপরিষদ দিয়ে সংবিধান প্রণয়ন নিয়েও নিজেদের অবস্থান পরিষ্কার করে দলটি। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। রিপাবলিক শব্দ ইংরেজিতে কি থাকবে, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ ইংরেজিতে কি থাকবে, কিন্তু বাংলার মধ্যে ওনারা নাগরিকতন্ত্র এবং জনগণতান্ত্রিক বাংলাদেশ লিখতে চান। সেটার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। দীর্ঘদিনের প্র্যাকটিসের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ সেটা। এদিন সকাল ৯:৩০টায় রাষ্ট্র সংস্কার আন্দোলন সংলাপ করে কমিশনের সঙ্গে। সংলাপ শেষে এই দলের প্রতিনিধিরা বলেন, সংবিধান সংশোধনের জন্য জাতীয় নির্বাচনের সময় কিংবা আগেই গণভোটের আয়োজন করা হলে সে পর্যন্ত অপেক্ষা করবেন তারা। যদি অপরাপর রাজনৈতিক দলের জন্য এইটা জটিল মনে হয়, তাহলে সংবিধান সংস্কারের কাজটা আমরা যত দূরের মধ্যে একমত হইতে পারবো সবগুলি রাজনৈতিক দল সবাই মিলে সংসদ নির্বাচনের আগেই গণভোটের ভেতর দিয়ে এটাকে যদি আসলে সবাই মিলে মনে করে যে গণভোটের মাধ্যমে এটাকে গ্রহণ করে নেবে, তাইলে আমরা সেই পর্যন্ত যাইতে রাজি আছি। এর বাইরেও সংস্কার সুপারিশ নিয়ে ঐক্যমত্য কমিশনের মতামত জানাবে এনসিপি ও সিপিবি। বিভিন্ন সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের বিষয়ে মতামত চেয়ে গত ৬ মার্চ ৩৭টি রাজনৈতিক দলকে চিঠি ও স্প্রেডশিট পাঠিয়েছিল ঐক্যমত্য কমিশন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।